বলতে আপনাদের কি মনে হয় না যে গণ অধিকার পরিষদ হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা? এই দুধে ধোয়া তুলসী পাতা দেখেই তারা আসলে জাতীয় পার্টির প্রতি এত ক্ষিপ্ত। প্রথমত জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই দিবে না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। প্রচণ্ড পরমের তুলমাল কাণ্ড তারা শুরু করলো। সর্বশেষ আমরা দেখলাম যে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে তারা আদালত পর্যন্ত গিয়েছে, জাতীয় পার্টির মধ্যে বিভক্তি তৈরি করেছে, যেভাবে দরকার হয় সেভাবেই লবিং খাটিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে গলা চিপে ধরার চেষ্টা করেছে এবং জাতীয় পার্টির কার্যালয়ে তো প্রত্যেক দিন তারা আগুন দিত আর ভাঙচুর চালাতো, লুটপাট তো করেছে, সেই ফিরিস্তিত দৈনন্দিন ঘটনা। অবশেষে কি হলো? নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, আদালত সবাই সিদ্ধান্ত নিল যে আগামীতে জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এতে করে তাদের মাথা আরো গরম হলো। ফলাফল কি হয়েছে দেখেছেন? ফলাফল হচ্ছে গিয়ে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তারপরে আরেকটা পদক্ষেপ নিল জাতীয় পার্টিকে যে শেষ করার জন্য, জুলাই দল, জুলাই ব্যানার, 24-এ জুলাই শক্তি, সেই জুলাই শক্তিকে আবার নামিয়ে দিল। যে জুলাই শক্তি হাক ঢাক দিয়ে তারা আবার আদালতে গিয়ে এই জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে, এরা ফ্যাসিস্ট, তারা রিট করলো। রিট করার পরে ওই জুলাই আন্দোলনকারীরা তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। কোনোভাবে জাতীয় পার্টিকে আর ফেরানো যায়নি। এখন আবার নতুন করে একটা খায়েশ গণ অধিকার পরিষদের মধ্যে তৈরি হয়েছে যে এই জাতীয় পার্টিটাকে নিষিদ্ধ করতে হবে। আর এই জাতীয় পার্টিকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, আমি প্রথমতই বলেছি যে নিজের খেয়ে একটা মানুষ কখন বনের মহিষ তাড়াতে যায়? যখন দেখবে যে তার সুযোগ সুবিধা আছে, ভবিষ্যতে একটা জায়গায় এসে দাঁড়াইতে পারি, সেক্ষেত্রে তিনি এই উদ্যোগটা নেবে যে আজকে নিজের খাইলাম, ওই জায়গাটা যদি আমি আমার নিজের আওতায় আনতে পারি, আমার নিজের আধিপত্যটা ওইখানে বিস্তার করতে পারি, শক্তপোক্ত ঘাঁটি আমি গড়তে পারি, তাহলে আগামীতে আমাকে আর কে ঠেকায়? এখন জাতীয় পার্টির সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে জাতীয় পার্টি হচ্ছে সবচেয়ে বড় বাধা হচ্ছে গণ অধিকার পরিষদের জন্য। কারণ গণ অধিকার পরিষদ যেখানেই নমিনেশন দিচ্ছে বিএনপির পক্ষ থেকে পাইছে, সেখানে এই জাতীয় পার্টি খুব শক্তিশালী অবস্থানে রয়েছে। যেমন ভিপি নুরুল হক নূরের কথাই যদি আমি বলি, সাপোজ বিএনপি থেকে তিনি পেয়েছেন, বিএনপির হলেই যে তিনি নির্বাচিত হয়ে যাবে তা কিন্তু না। গলাচিপা যে আসন থেকে তিনি সংসদীয় নির্বাচন করছে, সেই সংসদীয় আসনে আবার জাতীয় পার্টি খুব হ্যাডাম নিয়ে বসে আছে। এই হ্যাডামের ব্যক্তিকে যদি ঠকাইতে হয় তাহলে কি করতে হবে? আগামীতে যাতে করে এরা নির্বাচনে না যেতে পারে সেই বন্ধ ব্যবস্থা করতে হবে। রাশেদ খান তিনি যেখানে নির্বাচন করছে সেখানেও জাতীয় পার্টি শক্তিশালী একটা অবস্থানে আছে। এক কথায় গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার ভরাডুবি হবে, বিএনপি থেকে করুক আর যেখান থেকেই করুক।